সদন কষাই মাংস বিক্রেতা, মন দিয়ে শুনুন। সদন কষাই, কষাই মানে মাংস বিক্রেতা। তো সদন কষাই মাংস বিক্রেতা প্রতিদিন মাংস বিক্রি করে। আর মাংস বিক্রি করার সময় যে দাড়ি পাল্লাতে একদিকে ওজন চাপানো হয়, বাটখারা যাকে বলা হয়, বলেন, সেটাতে তিনি শালগ্রাম চাপিয়ে ওজন করতেন। কারণ তিনি শালগ্রাম চিনতেন না, মনে করতেন একটা ওজন। একদিকে শালগ্রাম চাপাতেন, একদিকে বস্তু সামগ্রী চাপিয়ে ওজন করে দিতেন সদন কষাই। সে সদন কষাই প্রতিদিন গীত গোবিন্দ গাইতেন। আর শালগ্রাম ভগবান গীত গোবিন্দ শ্রবণ করে কষাই সদনের কাছেই থেকে গিয়েছেন। একদিন সে পথ দিয়ে একটা ব্রাহ্মণ যাচ্ছে। ব্রাহ্মণ বাজারের মধ্যে দিয়ে যাচ্ছে, আর বাজারের মধ্যে যেতে যেতেই দেখতে পেলেন সদন কষাইয়ের কাছে শালগ্রাম একদিকে দাড়িপাল্লায়, একদিকে বস্তু সামগ্রী চাপিয়েছে, একদিকে শালগ্রাম চাপিয়েছে। হায় হায় হায়, হে ভগবান, শালগ্রাম সাক্ষাৎ নারায়ণ হিরণ্যগর্ভ। ছুটে গেলেন সদন কষাইয়ের কাছে। সদন, কি করছিস? তুই কি জানিস কোন বস্তু সামগ্রী নিয়ে তুই ওজন করছিস? তুই কি জানিস এটা কি? বলে, আমি তো জানি না ব্রাহ্মণ দেবতা। কি? বলে, এটা সাক্ষাৎ শালগ্রাম, সাক্ষাৎ নারায়ণ। প্রভু, আমি তো জানি না। আচ্ছা ঠিক আছে, আমি তো এর সেবাও জানি না। আপনি ব্রাহ্মণ, আপনি এটা সঙ্গে করে নিয়ে যান। শালগ্রাম কি বস্তু আমি চিনি না, আমি শালগ্রাম সেবা জানি না। আমি ওজন করার জন্য ওজনটা দিয়ে ওজন করতাম। তো আপনি ব্রাহ্মণ দেবতা, আপনি ভালো করে জানেন শালগ্রাম কি, তার সেবা কেমন করে হয়, আপনি কৃপা করে এটা নিয়ে যান। সে ব্রাহ্মণ শালগ্রাম শিলা গৃহে নিয়ে গেলেন। পঞ্চামৃত দিয়ে অভিষেক করলেন। অভিষেক করিয়ে দিব্য তুলসী চন্দন দিয়ে পূজা করলেন। পূজা করার পরে দিব্য ভোগ নিবেদন করলেন। রাত্রেবেলায় মন্দিরের পূজারী যেই সেই ব্রাহ্মণ শয়ন করেছে, সে ব্রাহ্মণকে ভগবান স্বপ্ন আদেশ করছে, শোনো ব্রাহ্মণ, তুমি আমাকে রত্ন সিংহাসনে তুলসী দিয়ে শয়ন করিয়েছ বটে, কিন্তু আমি ভালো নেই। তুমি আমাকে সদন কষাইয়ের কাছে রেখে এসো। তুমি আমাকে সদন কষাইয়ের কাছে রেখে এসো। সে ব্রাহ্মণ বলছে, প্রভু, এই মাংস বিক্রেতা একদিকে মাংস চাপিয়ে একদিকে তোমাকে চাপিয়ে ওজন করতো। বলে, করুক, আমি সেখানে তোমার কাছ থেকে ভালো ছিলাম, কারণ সেই সদন গীত গোবিন্দ গাইতো। সে কিসে চাপিয়ে আমাকে ওজন করতো আমি সেটা দেখতাম না, আমি তার মুখ বিগলিত গীত গোবিন্দের বাণী শ্রবণ করতাম। খুব ভালো ছিলাম, খুব ভালো ছিলাম, তুমি আমাকে সেখানে রেখে এসো। সে ব্রাহ্মণ পরের দিন হাতে করে শালগ্রাম নিয়ে সদনের কাছে চলে গিয়েছে। সদন, তুমি একে রাখো। বলেন, ব্রাহ্মণ দেবতা, আমাকে অপরাধের ভাগী করবেন না, আমাকে অপরাধের আর ভাগিদার করবেন না। কৃপা করে, আমি এতদিন বুঝিনি এই ভগবান শালগ্রাম, আমি পাথর মনে করি একে মাংস ওজন করতাম, কিন্তু এখন যখন আপনি বলেছেন এই সাক্ষাৎ ভগবান, তখন আমি কেমন করে এটা রাখতে পারবো? ব্রাহ্মণ বললে, আমি রাখতে পারবো না, ভগবান আদেশ দিয়েছে ও তোমার কাছেই থাকবে। সদন কাঁদতে শুরু করলেন। সদন কাঁদতে শুরু করলেন, ভগবান, তোমার এত এত কৃপা, আমি অপবিত্র জায়গায় তোমাকে রেখেছি, তুমি আমার কাছে থাকবে। আজ থেকে আমার এই কর্ম আমি পরিত্যাগ করে দিলাম। সদন কষাই তার সমস্ত কর্ম পরিত্যাগ করে দিলেন, আর দিব্য শালগ্রাম নিয়ে ব্যস্ত হয়ে গেলেন। প্রভু, তুমি আমার কাছে থাকার জন্য, আমার গীত গোবিন্দের ধারা বাক্য শ্রবণ করার জন্য তুমি ব্রাহ্মণের বাড়িতে সোনার সিংহাসনে থাকলে না, আমার কাছে দাঁড়ি পাল্লার ওপরে চাপতে তোমার সন্তুষ্টতা বেশি। তোমার চরণে আমি আজ এখান থেকে থাকবো না। শুনেছি এই গীত গোবিন্দ শুনতে জগন্নাথ ভগবান বড় ভালোবাসেন, আমি জগন্নাথ ক্ষেত্রে চলে যাব। জগন্নাথকে যিনি ভোগ রন্ধন করে দিতেন, তিনি একদিন জগন্নাথকে ভোগ রন্ধন করে দিতে গিয়ে দেখছেন তার সমস্ত শরীরে কণ্টকা কীর্ণ কাঁটাবিদ্ধ হয়ে আছে। প্রভু, তোমার শরীরে কণ্টকা কীর্ণ কেন? বলে, কি করব বল? যে মালি আমার জন্য পুষ্প চয়ন করে, সেই মালি যখন বনের মধ্যে পুষ্প চয়ন করে, গীত গোবিন্দ বলে তো, আর গীত গোবিন্দ বলতে বলতে সামনে অগ্রসর হয়, আর আমি তার পিছন পিছন ধাবমান হয়ে যাই গীত গোবিন্দ শ্রবণ করার জন্য। ঝোপঝাড়ে পড়ে আমার শরীর কণ্টকাকীর্ণ হয়েছে। সদন কষাই মনে মনে চিন্তা করতে, শুনেছি জগন্নাথ ভগবান পর গীত গোবিন্দ শুনতে ভালোবাসে, আমার শ্রীমুখে, আমার এই মুখে, পাপীর মুখে যখন ভগবান শালগ্রাম গীত গোবিন্দ ভালোবেসেছে, আমি জগন্নাথ ক্ষেত্রে চলে যাব। সবকিছু ছেড়ে সদন কষাই চলছেন জগন্নাথ ক্ষেত্রে। যেতে 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 পথে মধ্যে সদন খুব সুন্দর দেখতে ছিল, দিব্যরূপ। সাধুরা এক মার্গে যাচ্ছে, তিনি সেই মার্গ দিয়ে যাচ্ছেন না, সেই রাস্তা দিয়ে যাচ্ছেন না। মনে মনে চিন্তা করছেন, আমি তো পাপী, আমি তো পাপী, আমি রাস্তা দিয়ে গেলে মার্গটা অপবিত্র হয়ে যাবে।
আমি মার্গ দিয়ে যাব না, অন্য মার্গ দিয়ে যাচ্ছি। যে অন্য মার্গ দিয়ে যাচ্ছে, পথিমধ্যে রাস্তার ধারে একজন যুবতী রমণী সদন কসাইয়ের রূপ দেখে আকৃষ্ট হয়ে গেল। রূপ দেখে আকৃষ্ট হয়ে গেল সদন কসাইয়ের, এবং সদনকে নিজে গৃহের মধ্যে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছে। সদন মানা করেছে, আমি যেতে পারবো না। কিন্তু সেই রমণী মনে মনে চিন্তা করেছে, সদন আমার ঘরে আসবে বটে, কিন্তু আমাকে ইশারা করেছে আমার স্বামীকে হত্যা করলে তবে সদন আসবে। সে রমণী ঘরের মধ্যে গিয়ে নিজের স্বামীকে হত্যা করে দিল সদনকে পাবার জন্য। সদনকে গিয়ে বলেছে, এবার আমার কাছে চলো, আমার সঙ্গে চলো। কেন তোমার সঙ্গে যাবো? আমি তো মানা করলাম। সে কি? তুমি তো আমাকে বললে আমার স্বামীকে হত্যা করে আসতে। সে কি? আমি তো বলিনি। সেই যুবতী রমণী, সেই কামিনী যখন সদনকে প্রাপ্তি করতে পারলো না, তখন তিনি চিৎকার করে সকলকে বলতে শুরু করলেন, দেখো 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 দেখো, এই ব্যক্তি আমাকে পাওয়ার জন্য আমার স্বামীকে হত্যা করেছে, এখন আমাকে সে লাভ করতে চাইছে। সদনকে পাওয়ার জন্য সেই রমণী নিজের পতিদেবকে হত্যা করেছে, কিন্তু যে সদনকে প্রাপ্তি করতে পারলো না, তিনি মিছিমিছি জগতের সামনে প্রতিষ্ঠা করে দিলেন আমার স্বামীকে হত্যা করেছে এই সদন আমাকে পাওয়ার জন্য। সকলে সবাই এসে সদনের দুটো হাত কেটে দিল। দুটো হাত কেটে দিয়ে বলল, যে হাতে তুমি রমণীকে স্পর্শ করেছো সেই দুটো হাত তোমার কেটে দিলাম। সদনের দুটো হাত কেটে দিল, তবুও সদনের কোনো দুঃখ নেই। জৈসা মেরা নাথ বৈসা মে। জগন্নাথের তো হাত নেই, যেমন আমার প্রভু তেমন আমি। চলছে জগন্নাথ ক্ষেত্রে, চলছে জগন্নাথ ক্ষেত্রে, হাত নেই, ঘোরাঘুরি দিয়ে জগন্নাথ ক্ষেত্রে যাচ্ছে। জগন্নাথ ভগবান আর থাকতে পারছেন না সিংহাসনে। জগন্নাথ ভগবান আর সিংহাসনে থাকতে পারছেন না, ঝরঝর ঝরঝর করে অশ্রুপাত হচ্ছে জগন্নাথ। পূজারীকে স্বপ্নদেশ বললেন, পূজারী যাও যাও, পালকি নিয়ে যাও, আমার এক ভক্ত আসতে সদন, তাকে তুমি পালকিতে চড়িয়ে নিয়ে এসো। পুরীর পান্ডাদেরকে পাঠানো হয়েছে স্বর্ণ পালকি নিয়ে সদনকে আনার জন্য। পরিক্রমা মার্গ দিয়ে তারা আসছে, সদনকে দেখছে। কেমন করে চিনবো প্রভু জগন্নাথ, আমি কেমন করে চিনবো তোমার সদন ভক্ত কোনটা? বলে, দেখবে আমার মতোই, আমার যেমন হাত নেই আমার ভক্তর ছোট, আমার মতো আমার ভক্ত। ভক্তরা পালকি নিয়ে গিয়ে মার্গের মধ্যে দর্শন করছে। একজন দুটি হাত হস্ত তার কাটা জগন্নাথের মতো গড়াগড়ি দিয়ে জগন্নাথ ক্ষেত্রে আসছে, গড়াগড়ি দিয়ে জগন্নাথ ক্ষেত্রে আসছে। সকলে তার চরণ বন্দন করে গিয়ে বলছেন, চলো রথের মধ্যে ওটা। সদন বলছেন, আমি মহাপাপী, মহাপাপী। দেখো দেখো, প্রথম জীবনে আমি মাংস বিক্রি করতাম, সেখানে ছেড়ে আমি চলে এসেছি। আজকে আমি এক রমণীকে হাত দিয়ে স্পর্শ করেছি বলে তা আমার দুটি হাত কাটা গিয়েছে। বলে, জগন্নাথ ভগবান তোমার জন্য রথ পাঠিয়েছে। সদন থাকতে পারলেন না, প্রভু তুমি এত কৃপাবান, আমার জন্য রথ পাঠিয়েছ। তোমার কৃপা তো আমি পূর্বে অবলোকন করেছি প্রভু। প্রথমে শালগ্রাম হয়ে তুমি আমার কাছে থাকতে চেয়েছিলে, আজকে আমার জন্য রথ পাঠিয়েছ। প্রভু আমি এই ভজনের যোগ্য নয় প্রভু, আমি তোমার এই ভক্তি, আমি তোমার এই কৃপা পাবার যোগ্য নয় প্রভু, তুমি আমায় মার্জনা করো তোমার চরণে। সদন বলছে, আমার পালকির কোনো প্রয়োজন নেই, আমি এমনি করেই ভগবত দর্শনে যাব। কাঁদতে কাঁদতে জগন্নাথ উপনীত হয়ে আছাড় খেয়ে পড়ছেন। দুটি হাত নেই, জগন্নাথের মতো জগন্নাথ ক্ষেত্রে আছাড় খেয়ে পড়ছেন। জগন্নাথের বুকে বড় ব্যথা হচ্ছে। সদন, তোমার এই ভজনে, তোমার এই ভক্তিতে আমি প্রসন্ন হয়েছি। এই সদন কষা ভগবানকে ভক্তিতে পাওয়া যায়, ভগবানকে উপচারে পাওয়া যায় না।